দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: আওয়ামী লীগ ছাড়া অন্যরা ক্ষমতা এলে লুটপাট ও দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত বহুল আলোচিত সংবিধান সংশোধন বিল সংসদে উত্থাপন। বিদেশে অর্থ পাচারের দায়ে আরাফাত রহমান কোকোকে 6 বছরের কারাদণ্ড। এবং কোকোর বিরুদ্ধে দেওয়া রায়কে সাজানো এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে বিএনপির অভিযোগ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। আওয়ামী লীগ ছাড়া অন্যরা ক্ষমতা এলে লুটপাট, দুর্নীতি ও নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই প্রতিষ্ঠা লগ্নে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নেতাদের ইতিহাস তুলে ধরেন। এ সময় তিনি বলেন, অন্যরা ক্ষমতায় এলে লুটপাটে ব্যস্ত থাকে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে কেবলই দেশের মানুষ কিছু পায়। লুটেরাদের কাছ থেকে জনগণের সম্পদ ফিরিয়ে এনে তা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই এদেশের মানুষ কিছু পায়, বাকিরা লুটে নেয়। কিন্তু এই লুটেরাদের কাছ থেকে জনগণের যে সম্পদ যারা লুট করেছে সেই সম্পদ এনে জনগণের সম্পদ জনগণের হাতে যাতে ফিরে যায়, ইনশাআল্লাহ সে ব্যবস্থাও আমরা করব। যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2011 থেকে 2015 মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কি পরিকল্পনা আমাদের, সেটাই আমরা প্রণয়ন করেছি। আমাদের ভিশন 2021, আমরা 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দণ্ডিত করা এবং সরকারের মেয়াদের মধ্যেই পরবর্তী নির্বাচন সম্পন্ন করার বিধান রেখে বহুল আলোচিত সংবিধান সংশোধন বিল 2011 সংসদে উত্থাপন করা হয়েছে। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি উপস্থাপন করেন। বেনজির আহমেদের রিপোর্ট। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতি এবং একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজমের ওয়াকআউটের মধ্য দিয়েই বহুল আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। শনিবার বিকেল 3:30টায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি উত্থাপন করার জন্য স্পিকারের কাছে অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। সংসদের সামনে প্রস্তুত হচ্ছে সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011, দি কনস্টিটিউশন 15th Amendment বিল 2011 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আমি ব্যারিস্টার শফিক আহমেদ, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অধিকতর সংশোধন কল্পে আনিত বিল সংবিধান পঞ্চদশ সংশোধন বিল 2011, দি কনস্টিটিউশন 15th Amendment বিল 2011 এই মহান সংসদে উত্থাপন করলাম।
স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। এ কাজ শেষ করতে কমিটিকে সময় দেয়া হয়েছে 2 সপ্তাহ। পরীক্ষাপূর্বক 2 সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। এ বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের আগেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বলেন, এই বিল নিয়ে জাতি এখন বিভক্ত। তড়িঘড়ি করে এ বিল উত্থাপন না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সবার সঙ্গে আলোচনা করে এই সংশোধনী আনা যেতে পারে। এই সংশোধনীতে আজকে উত্থাপন না করে এটাকে পরবর্তীতে আনা হোক। এরই মধ্যে লেট দেয়ার বি প্রপার ডিসকাশন এন্ড ডেলিভারেশনস এট দ্য ন্যাশনাল লেভেল এন্ড এট দ্য লেভেল অফ দ্য অল পলিটিক্যাল পার্টিস। জবাবে আইনমন্ত্রী ফজলুল আজিমের বক্তব্য তথ্য নির্ভর না বলে দাবি করেন। মাননীয় সংসদ সদস্য যে আজকে প্রস্তাব করলেন যেটা আরো পরীক্ষা করা হোক, তার কোনো প্রয়োজন নেই। বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম এবং ধর্মভিত্তিক রাজনীতি বিষয়টি রেখেই সংবিধান সংশোধন বিলটি উত্থাপিত হল। তবে সংসদীয় বিশেষ কমিটিতে এ 3 বিষয়ে 2 সদস্যের আপত্তি দেওয়া থাকলেও বিলে তার উল্লেখ নেই। বিলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক 4 নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ 5 সদস্যের কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। বেনজির আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা।